হিসেব মেটানোর মুহূর্তে মানুষ আবার শুরুতে ফিরে আসে। আলী ভাই যদি দেখতে, চারিদিকে ওরা ছিল, একদিকে পুলিশ আর একদিকে কান্দিলালের বডিগার্ডরা ছিল। মনে হচ্ছিল কোনো অ্যাকশন মুভি চলছিল। কিন্তু যে করেই হোক ওই জাহান্নাম থেকে পালিয়েছি আমি। ঘোড়াটা কি ক্ষতি করেছিল? বেচারি তো নিষ্পাপ। আরে জানি না ভাই, ওই লোকটাকে তো মারতে পারিনি। কি জানি, মনে হচ্ছিল কিছু করা উচিত, বা তো মাথা কাজ করছিল না তখন। রামিজ জেনকে ফিরিয়ে দিল কেন? মানে ওর কাছে তো করলে না। তুমি কি আমাকে চেনো না ভাই? কথা দিয়েই বাজি জিতে নেই। খুব ভাব নিয়ে ওর সামনে গেলাম, বললাম আমি তোমাকে আলী আর এশানকে দেব, আমার পিছু ছাড়ো। আলী মজা করছিলাম, মজা। হায় রে, বললেও অবাক হতাম না। আমি আগেই বলেছি ওই লোক আহামরি কেউ না। কোনো উপায় না পেলে চলে এসো জেঙ্গিস ভাইয়ের কাছে, আমি কোনো উপায় বের করে দেব। না, বেশ ভালো মেজাজে আছো। আচ্ছা, রামিজ যদি ওই টেবিলের নিচ থেকে বের হয়ে আসে? তাহলে এরপর থেকে টেবিলের নিচে বসবো। সব সময় আসলে একটা অদ্ভুত ভয় কাজ করে। আমি তো ওই দিন আরেকটু হলেই মার্টকে গুলি করতাম। সেফ খোলা দেখে ভাবলাম মার্ট কিছু নিয়ে গেছে, কিন্তু না, ওটা ওখানেই ছিল। পাগল হয়ে যাচ্ছি। আমিও তোমার ছেলে ধোকা দিয়েছে ভেবেছিলাম। কি যেন নাম? তেফো। তেফো ছেলেটা আমাদের কারণেই গুলি খেয়েছে ভাই। হাসপাতালে ওর অবস্থা তো দেখলে, বেচারা অল্পের জন্য বেঁচে গেছে। ভালো ছেলে। এখন কি অবস্থা? ভালো। বললাম থাকো, আমরা খেয়াল রাখি, কিন্তু ও বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেল। ভালো যে ওর কথা মনে করেছো। একটু ফোন করে খোঁজ খবর নিয়ে দেখি ওর কি অবস্থা। দেখো, কি খবর ভাই? তোমার দাদু বাড়ি চলে গেছো নাকি? চলে গেছি ভাই, চিন্তার কিছু নেই, চলে গেছে। তুমি পাগল রে ভাই, এখনো তো পুরোপুরি সুস্থ হওনি। তোমার জেঙ্গিস ভাই তোমার কথা জিজ্ঞেস করছিল। যাই হোক, কদিন রেস্ট নিয়ে দাদুর হাতে রান্না খেয়ে চলে এসো, ওই জায়গাও নিরাপদ না। থাক ভাই, ভাই কোনো সমস্যা হলে খবর দেবেন, সাথে সাথে চলে আসবো। জেঙ্গিস বোঝেনি তাই না? সন্দেহ করেনি তো? হ্যাঁ ভাই, ঠিকই বলেছ। তোমার এজেল ভাইয়ের অপেক্ষা করছি, ও আসলে খেলা শুরু করব। জেঙ্গিস অবশ্য শুরু করে দেবে। যাই হোক, থাকো ভাই। আপনি কিন্তু নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। ওরা আপনার অপেক্ষায় আছে। আমরা তাহলে এবার গল্পের শেষ ভাগে চলে এসেছি। এখন শুধু একটা কাজ বাকি। তা হলো প্রতিশোধ নেওয়া। এখন কোনো ভুল চলবে না, বুঝতে পারছো তো না? সবাই রেডি আছো তো সামনের প্ল্যানের জন্য? তুমি রেডি আছো তো? এত বছরে একটাই ধ্যান জ্ঞান ছিল, অবশেষে সময় এসেছে। হ্যাঁ, ইন্টারেস্টিং বিষয়টা। দেখা যাক। কি বললে তোমরা? সাংকেতিক ভাষায় কথা বলছিলে নাকি? আমার ব্যাপারে কিছু বলেছে? কাল নাগাদ তো ঠিক হয়ে যাব না? ঠিক হতে আরো সময় লাগবে, দেখো এখনো ক্ষত শুকায়নি। শেবনেম, দেখো তো এদিকের ক্ষতটা শুকিয়েছে কিনা। ঠিক হয়ে যাবে। অবশেষে সেই সময় এসেছে বাবা, না হিসেব মেটানোর সময়। সব হিসেব মেটাবো না আঙ্কেল, এবার আমি কিছু হিসেব বাকি রাখবো। আমি যা সহ্য করেছি এবার ওরাও একটু সহ্য করুক। আগে জেঙ্গিস আমার জায়গায় আসুক, তারপর বাকি হিসেব মেটানোর পালা। আজাদ কোথায়? সব সময়ের মতো বাবার উপর রাগ করে দূরে আছে। কোনো বোকামি করে না বসে। সময় হয়েছে আঙ্কেল, খুব সতর্ক থাকতে হবে।
সবাইকেই আসলে সতর্ক থাকতে হবে বাবা, সবাইকেই হিসেব করে চলতে হবে। আসি, আর সময় নষ্ট না করি। হ্যাঁ চলো রে মিস, চলো। এখানে আসতে বলার কি দরকার ছিল? তোমার বান্ধবী এসেছে। কোন বান্ধবী? ওয়েলকাম। তোমার জন্য নতুন খবর আছে রাইটার ম্যাডাম। রামিজ কাল জেঙ্গিজের খবর করে দিয়েছিল। তাই? বাঁচলে কিভাবে? আর ওই মেয়েটার কি হলো? রামিজের মেয়ে, ওর খোঁজ পাওনি? পেয়েছি গোরস্থানে। আমাদের আগেই কেউ ওই মেয়ের খবর করে দিয়েছে। দুঃখজনক, ও তোমাদের বেশ কাজে আসতো। জেঙ্গিজ ভাইয়ের ধারণা রামিজকে কাবু করতে পারবে। এই খুশিতে তাহলে ড্রিঙ্কস হয়ে যাক। তোমার জন্য আনছি। পাগল হয়ে গেছো? ও যদি জেনে যায় এখানেই তোমাকে মেরে ফেলবে। এখনই চলে যাও। এই কারণেই এসেছি, চলে যাচ্ছি। কোথায়? যেখানে আমাকে আর কেউ খুঁজে পাবে না। বাবা? বিশেষ করে বাবা। তবে সাহায্যের দরকার। তুমি আমাকে সাহায্য করবে? কেমন সাহায্য? আগে বলো সাহায্য করবে। সাহায্য করলে তোমাকে বলবো কোথায় যাব। যেখানেই যাই তুমি খবর পাবে। বাবার বিরুদ্ধে চালার এর চেয়ে ভালো গুটি তো আর পাবে না, না? তুমি সত্যি বলবে নিশ্চয়তা কি? জেঙ্গিজ, এসব জটিল চিন্তা ভাবনা কি বাদ দেওয়া যায় না? তুমি আর আমি, সেই শুরু থেকে আমাদের মাঝে অদ্ভুত একটা ব্যাপার কাজ করছে, ঠিক না? তাই আমি তোমাকে কোনো মিথ্যা বলবো না। তুমি কি আমাকে মিথ্যা বলবে? কি করতে হবে? আমার জন্য তোমার জীবনের ঝুঁকি নিতে হবে। শেষ খেলা শুরু হওয়ার আগে সবাইকে সন্দেহ করা উচিত। এখানে কারো কোনো ভুলের কেউই এমন কোনো অবস্থানে যেন না থাকে যেখানে তার থাকার কথা না। ধন্যবাদ। তোমাকে মিস করছিল? আরে না পার্টনার, ওই কাহিনী ওখানেই শেষ। সত্যি। আমাদের বন্ধুত্ব এমনই থাকুক। আমরা টিম হয়ে গেছি, তাই না আলী? এখনো আঙ্কেলকে নিয়ে পড়ে আছে। আঙ্কেল আমাদের নিয়ে পড়ে আছে, মাথায় রেখো। আলী ভাইয়ের মুখ থেকে ভালো কথা বের হয় না। যে বন্ধুর সামনে মুখ থেকে ভালো কথা বের হতো, ওকেই তো হারিয়ে ফেলেছি। ওমরকে, তাই না? না, আর ওমর না। আজ আর পেছনে ফিরে তাকাবো না ভাই। আজ আমরা সামনে তাকাবো। আর কত ভাই, আর কত? আর জেন কেমন আছে? কিছু নিয়ে ভয় পাচ্ছে না তো? বরং বাসায় থেকে আরো বিরক্ত হচ্ছে। ভাবছি মাঝে মাঝে আঙ্কেলের সাথে ওকে খেলতে দিয়ে আসবো। যাই হোক, এখন ঈশানের সাথে সব ঠিক করতে হবে। মেয়েটা রোবট হয়ে যাচ্ছে। কবে না জানি রাতে আমাকে এভাবে ছুরি মেরে বসে। এতদিনে যে এই কাজ করেনি এটাই বেশি। তো কি মনে হয় এজেল? একটা পরামর্শ দাও, কি করবে এখন? এখন আমার মনে হয় এখানে থাকলে কিছুই ঠিক হবে না ভাই। যদি নতুন করে সব শুরু করতে চাও, নতুন জায়গা থেকে শুরু করো। জেনকে নাও, এশানকে নাও, তোমাদের সুটকেসটা গোছাও আর চলে যাও। বাহামা যাও, মালদ্বীপ যাও।
কিন্তু কোথাও না কোথাও যাও। এখানে কি সমস্যা? এখানে সবকিছুই অতীতের কথা মনে করিয়ে দেবে। কোথাও যাও, নিজেদের কথা মনে করো। সবকিছু ভুলে এত দূরে যাও যেন তোমাদের মাঝে আর কেউ চাইলেও আসতে না পারে। এখন তো আমারই কোথাও চলে যেতে ইচ্ছা করছে। আসলেই তো ভাই, এখানে বন্দী হয়ে গেছি। ঠিক বলেছ, সবাই যে যার জীবনে বন্দী। তুমি চাইলে মুক্ত হতে পারো। আমি এখানে হোটেলে সবকিছু দেখে শুনে রাখবো। আলী তো আছেই ক্যাসিনো দেখার জন্য। হ্যাঁ সেটাই, চিন্তা করো না, আমি তো আছি। কাল গিয়ে জেনের স্কুল থেকে 1 সপ্তাহের ছুটি নিয়ে আসবো। ঠিকই বলেছো পার্টনার, যাওয়া উচিত তাই না? সি বিচে সময় কাটাবো, কি বলো? নিশ্চয়ই। ঘুম ভেঙে ওর চোখের দিকে তাকাবে, হাত ধরে রাস্তায় ঘুরে বেড়াবে, মন প্রাণ খুলে গল্প করবে। যাও ভাই, নিজেদেরকে খুঁজে নাও, সময় কাটাও, খুশি থাকো, আর সবকিছু নতুন করে শুরু করো ভাই। ঠিক আছে পার্টনার, ঠিক আছে। এমন বন্ধু থাকলে ট্যুর গাইড লাগে না। ঠিক আছে, আমি যাচ্ছি। এটাও তোমার চাল ছিল? হায় রে। সবকিছু শেষ হওয়ার পর এই শহরে কি থেকে যাব? নিজের পরিবারকে জানাবো আমি কে? সব গুরুত্বপূর্ণ প্রশ্ন সব শেষেই সামনে এসে দাঁড়ায়। বাহারের সাথে আছো? তোমাকে মিস করছি। আমাকে মিস করছো? কি করছো? এদিকে দাও। এখানে রাখো তো ফোনটা। আমার কথা শোনো, কথা শোনো। ঠিক আছে, শুনছি। দাঁড়াও, না বলার আগে একটু ভেবে দেখো। তুমি, আমি, জেন 1 সপ্তাহ মালদ্বীপে কাটাবো। আমরা 3 জন পরিবারের মতো। আবারও তুমি মিস করো না? আমি সেই দিনগুলো মিস করি এশান। সম্ভব না। কিভাবে যাব? জেনের স্কুল আছে, হোটেল আছে, আর তাছাড়া বাবাও তো আছে। এসব রেখে যাওয়া সম্ভব না। এসব সব সব অজুহাত। আমি সবকিছু সমাধান করে রেখেছি। সকাল থেকে আমি কি করেছি মনে হয়? আসল কারণটা আমাকে বলো, কেন যেতে চাইছো না? আমি বলবো তুমি ভয় পাচ্ছ। আশ্চর্য, ভয় পাবো কেন? দরজা বন্ধ করে তুমি নিজেকে একটা ঘরে বন্দি করে রেখেছ, আর এখন আমার জন্য সেই দরজা খুলতে ভয় পাচ্ছ তুমি। না। ভয় পাচ্ছ আবার তোমাকে কষ্ট দেব? না। আবার মিথ্যা বলবো, তোমাকে ধোকা দেব, গায়ে হাত তুলবো, আবার ভয় পাচ্ছি তোমার জন্য করুণা না হয়। আমার জন্য করুণা হবে কেন? যাকে ভালোবাসি সে আমাকে ভালোবাসে না, এই তো। কিন্তু ওই মেয়েটা যদি আমার সাথে আসে আর আমাকে একটা সুযোগ দেয়, ও নিজেকে যে ঘরে বন্দি করে রেখেছে না, ওকে ওই ঘর থেকে বের করব, ওকে বন্দি জীবন থেকে মুক্ত করব। কিন্তু এই সুযোগটাও যদি আমি কাজে লাগাতে না পারি, তাহলে তুমি দেখো ওই মেয়ে আমার সাথে যা করতে চায় তাই করতে পারবে। যা চায় তাই? যা চায় তাই। যাও, জেনকে গিয়ে বলো আমরা যাচ্ছি।
যাওয়ার কথা বলেছে, রাজি হয়েছি। এখন এখন আর কোনো সুযোগের অপেক্ষা না। শেবনেম আসবে না? তেফোকে দেখে রাখছে, তেফও তো ওকে দেখছে। চোখের পলক না ফেলেই। ভাই, মালদ্বীপে যাওয়ার টিকিট করেছি। কোন হোটেলে উঠবো, কোথায় যাব সব ঠিক করে রেখেছি। হ্যাঁ পার্টনার, তোমাকেই ফোন করতে চাচ্ছিলাম। ঈশানকে রাজি করিয়েছি, আমরা যাচ্ছি ট্যুরে। যাক ভালো। তাহলে এখানে এখনো কি করছো? তোমাদের সাথে দেখা না করে পারি বলো? ওর ভালোবাসা দেখেছো? আমরাও সাথে চলে আসি। আলী ভাই রাগ করো না, তোমার সাথে ট্যুরে যাওয়ার চেয়ে মরুভূমিতে একা ঘোরা ভালো। হ্যাঁ বলে। মনে হচ্ছে যেন সেই পুরোনো দিনে ফিরে গেছি। সবকিছু আমরা তিনজন একসাথে এভাবে করতাম। এখন একজন তো নেই। হ্যাঁ ঠিক বলেছ, কিন্তু এখন তো তুমি আছো পার্টনার, সবকিছু সামলে নিচ্ছ। 1 বছরও হয়নি, এর মাঝে তুমি একবার আমাকে বাঁচালে। ওমরের সাথে না, যেন তোমার সাথে পুরনো একটা দাগ দেখছো। এখন অতটা স্পষ্ট না, কিন্তু ওই সময় অনেক কষ্ট হয়েছিল। ওমরের হাতেও আমার একটা দাগ আছে। কে যেন বলেছিল ওমরের কথা বলবে না? আহ, ভাই কি বলেছি শুনতে পাওনি নাকি? সরে যাও বলছি, আমরা এখানে ফুটবল খেলবো। এটা আমাদের জায়গা, এখানে আমরা আগে এসেছি। অনেক হয়েছে, এবার মার খাবে। ওরাও চলে গেছে, এবার কার সাথে খেলবে শুনি? একা একা খেলবো আমরা, যদি পারো তো সরাও। দেখো ভালোই ভালোই সরে যাও বলছি। একে তো আমি সরো। ওমর, কোথাও যাব না আমরা। তোমারও হাত কাটা শখ হয়েছে? শখ হয়নি। আমরা রক্তের ভাই, বুঝলে? আমাদের একজন না সরে দাঁড়ালে অন্যজনও সরবে না। একজন বিপদে পড়লে অন্যজন ওকে ছেড়ে যাবে না। একই কথা হলো। একজনকে ডাকলে অন্যজনও আসবে। আমরা যাই করব একসাথে করব, কারোর সাথে অন্যায় হতে দেব না, কারণ আমরা রক্তের ভাই। চলো ভাই, এই 2 রক্তের ভাই পাগল হয়ে গেছে, শেষে না আবার কোনো ঝামেলায় পড়ি। আরে সত্যি চলে গেছে। খুব ব্যথা করছে না ভাই? করছে ভাই, করছে। আমরা রক্তের ভাই। কি হলো পার্টনার, একা একা খিলখিল করে হাসছো যে? কিছু না, একটা কথা মনে পড়লো। বলো, আমরাও একটু হাসি। ও, 1 মিনিট। হ্যালো, এখন
হ্যালো ডার্লিং। আসছো তুমি? সবাইকে চলে যেতে বলে একা তোমার ডিনারের আয়োজন করছি। আসবো আসবো, তোমার জন্য কিছু কেনাকাটা করেছি, ছোট একটা কাজ। নাও নাও, বেশি করে নাও। এই যে নাও, মজা করে খাও। বুঝলে মেলিহা, এই রান্নার গুরু দায়িত্বটা না হয় এবার ওদের কাছে ছেড়ে দাও। কেন, আমার রান্না কি খারাপ? আরে না, কিন্তু দেখছো না আমাদের ছেলেদের হাতে তো আসলেই জাদু আছে। কি রান্নাটাই না করেছে। রান্না খুব ভালো হয়েছে রুটি বাবা। দাও তো বাবা। দিচ্ছি বাবা। মেলি আন্টি, আপনার রান্না কিন্তু আর অনেক মজার। আপনার তুলনায় এ তো কিছুই না। কেন? তখন তো খুব বলেছিলে আমার রান্না খুব ভালো, খেলে পাগল হয়ে যাবে। এখন কি হলো? ভালো না হলে আমাকে দিতে পারো। না না না, আমি খাবো তো, খাবো, চিন্তা করো না, শেষ করতে পারবো। ছেড়ে দাও ছেড়ে দাও, আমি খাচ্ছি। সালাদার আছে? না দিচ্ছি। আম্মা, ভাইয়া তো কাল ট্রেনিং এ যাচ্ছে, যাওয়ার পরও তো এসব মজার খাবার রাখবে, তাই না? না, রাঁধবে না। আমি গেলে শুধু শুকনো রুটি খাবে। হ্যাঁ বাবা, রাঁধবো না কেন? তোমার পছন্দের সব খাবার রান্না করবো। দেখেছো? তোমার ভাইয়া ঠিকঠাক মতো ফিরে আসুক, তারপর আরো মজার মজার খাবার রান্না করব। বাবা কিছু বলছো না কেন? আমার পক্ষে তো কিছু বলো। অমর, আজ কি কোথাও বের হবে? বের হব না, শেষ দিনটা পরিবারের সাথে কাটাবো। শাবাশ মেলিহা, এই খুশিতে আমি আরেকটু খাবো। দাও তো দেখি। আমি হ্যালো, কি হয়েছে? আম্মা, ভাইয়া তো কাল চলে যাচ্ছে, আমরা তাহলে প্রতিদিন ওকে চিঠি লিখবো। ঠিক আছে, লিখবো। তুমি বলবে আর আমি লিখবো। ঠিক আছে। নাও খাও। প্রতিদিন লিখবো, কিন্তু রাতে লিখতে বসবো। ঠিক আছে। আচ্ছা বাবা, খাও এবার। লিখবো কিন্তু। অমর, ওর কাছে যাচ্ছ? হ্যাঁ বাবা। আবার কোনো ঝামেলা পাকিয়েছে না? হ্যাঁ বাবা। ওই চেঙ্গিস তোমার ক্ষতি করছে বাবা, প্রতিদিনই কোনো ঝামেলা পাকায়। তোমার যদি কিছু হয় তো ওর কারণেই হবে। আজও তোমাকে ডাকছে। ঠিক বলেছো বাবা, ওর ঝামেলা বরং ওই মেটাক, হয়তো কিছু হবে না, ইনশাল্লাহ।
সাহায্য চাইলে তাকে সাহায্য করা উচিত। যাও যাও, বন্ধুকে সাহায্য করো। ধরো বাবা, আমরাই তো। নিয়ে এসেছি, যুদ্ধ করে নিয়ে এসেছি। চলে এসো। তুমি যদি দেখতে লোকটাকে কিভাবে যে মেরেছি। উঠছি, চলো। হাতের অবস্থা তো ভালো না। হ্যাঁ, ওই লোকটার অবস্থা যদি দেখতে। দেখেছো অবশ্য, আর একটু হলেই মেরে ফেলতাম। জেঙ্গিস, থ্যাংক ইউ। তুর্কিতে আসার পর বাবার সাথে এক বন্ধুকেও পেয়েছি। আমরা পরস্পরের জন্য সৌভাগ্য নিয়ে এসেছি, বন্ধু। হ্যাঁ, একটা কথা মনে হলো, চলো কথা দিই। আমরা এখন থেকে 5 বছর পর হামদে পাসিনের বাড়িতে দেখা করব না, বলো না কিন্তু। নতুন আজাদ, নতুন জেঙ্গিস, কথা দিচ্ছ তো? কথা দিচ্ছি। বাবা, আবার চলে এসো কিন্তু আমাদের ভুলে যেও না, ঠিক আছে? আসবো, নিশ্চয়ই আসবো। মুমতাজ আঙ্কেল, শোনো, পরের বার কিন্তু তুমি আর আমি রান্না করব, ঠিক আছে? ঠিক আছে। মার্থ, নিজের খেয়াল রেখো। হ্যাঁ ভাই, তুমিও। সালাদটা কিন্তু ভালো হয়েছিল। হ্যাঁ মেলি আন্টি। হ্যাঁ বাবা। আম্মা ওটা দিতে চেয়েছিলেন। হ্যাঁ, নাও। অনেক ভালো লেগেছে আজ। আবার দেখা হবে। দেখা হবে। দেখা হবে। কামিল, হেজেল, সবকিছুই ঠিক আছে? নিয়ে নিয়েছো? নিয়েছি। ঠিক আছে, আঙ্কেলকে জানাচ্ছি। আলীকে গিয়ে জানাক। কিন্তু আলী যদি রাজি না হয়? রাজি হবে। এবার সবকিছু শেষ করার সময় এসেছে। এবার শেষবারের মতো পরিবারের সাথে সময় কাটানোর সময় এসেছে।
এবার শিকারীকে তার শিকারের কাছে পাঠানোর সময় এসেছে। এবার প্রিয়জনের কাছ থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। থ্যাংক ইউ সো মাচ। তোমাকে সুন্দর লাগছে। আস্তে আস্তে, তাড়াহুড়ো করো না। এই তো বেরোছ, এখন উঠতেও পারবে। ধন্যবাদ শেবনেম, তুমি না থাকলে। ওহ, এসব বলো না তো। আমার জায়গায় হলে তুমিও ঠিক তাই করতে। আমি না থাকলে কি হতো? তুমি না থাকলে আমি। শেবরিমের কাছে তুমি ঋণীতে ফিক, ওই তোমাকে সুস্থ। ঠিক আছে, শোধ করবো। মেডেল দিয়ে বসো না, ঋণ শোধ করার জন্য এখন অবশ্য প্রচুর সময় পাবে। তা কেন? আমার চাকরি কি চলে গেছে? আজ হতে আলীর চিন্তা বাদ দাও ফিক। এতদিন অনেক চিন্তা করেছ, কিন্তু আজ রাতের পর যদি সেটা নাও পারো, অন্তত সিদ্ধান্তটা নিয়ে নাও। হ্যাঁ তেফিক, তুমি কোন পক্ষে? তো এই সারপ্রাইজের কথা বলেছিলে? এখানেই আমাদের দেখা হয়েছিল। পছন্দ হয়নি? না, কেন হবে না, পছন্দ হয়েছে। তোমার মুখটা মলিন লাগছে কেন? কই না তো, মলিন লাগবে কেন? জায়গাটা সুন্দর, খুব ভালো লাগছে। আমি জানতাম। পছন্দ হয়েছে? অনেক। থ্যাংক ইউ বেজেল। বাহার, যা কিছু দেখছো আর এই যে খুশির অনুভূতিটা, এসব কিছুই না। আসল খুশি কি তা এর পরে বুঝবে। যে সিদ্ধান্ত নিয়েছো এটাই তোমার খুশির কারণ হবে। আমি থাকি বা না থাকি। এর মানে কি? নিজেকে আমি একটা কথা দিয়েছি, জীবন দিয়ে হলেও সে কথা রাখবো। কথা রাখতে গিয়ে আমার যদি কিছু হয়ও, তোমাকে তোমার কথা রাখতে হবে। হঠাৎ এসব কথা কেন বলছো? আমাকে কথা দাও, আমি থাকি বা না থাকি, যাই হোক না কেন তোমাকে বাঁচতে হবে। তুমি কেবল আমার দিকে তাকিয়েই বাঁচবে না বাহার, নিজের জন্য বাঁচবে। আমি থাকি বা না থাকি, কথা দাও। না হয় আমি কোনোভাবেই শান্তি পাবো না। ঠিক আছে, দিলাম। চলো এবার মিউজিকটা এনজয় করি। এই খেলার কি শেষ নেই আঙ্কেল? যখনই ভাবি শেষ হবে, নতুন করে আবার শুরু হয়। এই খেলার শেষে কি মৃত্যু? তুমি কি ভয় পাচ্ছ আলী? আসল খেলা তো এখন শুরু। এতদিন প্র্যাকটিস করেছ, নিজেকে বোকা বানাচ্ছি তাই না? আমাকে দিয়ে নিজের কাজ সারিয়ে নিচ্ছ তুমি। ওই ক্যাসেট দিয়ে এরপর হয়তো আমাকেই ভাসাবে। জেঙ্গিজের পর তো আমার পালা আসবে। কাজটা কিন্তু অনেক কঠিন আলী বাবা। কাজটা যদি ঠিকভাবে করতে না পারো, জেঙ্গিজের আগেই তোমার পালা আসবে, বুঝলে?
তুমি চাইলে এক নিমিষে সব শেষ করতে পারো। আমাকে তো প্রয়োজন নেই, আমার চেয়ে ভালো কাউকে খুঁজে নিলেই পারো। খুঁজবো। তাহলে আমি কেন, বলো আমাকে। আমার জন্য কাজটা কঠিন তো জানোই, তারপর আমি কেন আঙ্কেল? কারণ তুমি বাবা আলী, তুমি শুধু মানুষ খুন করতে অভ্যস্ত না, খুন করে সেই দোষ বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিতেও অভ্যস্ত। জলদি জলদি যাও। যাও এবার। কারণ তুমি বাবা আলী, তুমি শুধু মানুষ খুন করতে অভ্যস্ত না, খুন করে সেই দোষ বন্ধুর ঘাড়ে চাপিয়ে দিতেও অভ্যস্ত। আমি তোমার অধিপতি। আমার আসলে তোমাকে শেষ করা উচিত। টাকা পয়সা ক্যাসেট সবকিছু গোল্লায় চলে যাচ্ছে, তোমাকে এই লোকের হাতে তুলে দেওয়া উচিত। কেন যে পারছি না? কারণ আলী, তুমি আমাকে ভয় পাও। আমি কাউকেই ভয় পাই না। ভয় পাও ওমরের দুঃস্বপ্নকে, তুমি ভয় পাও। আবার পাহাড়ের মুখোমুখি গিয়ে দাঁড়াতেও ভয় পাও। নিজের এই একাকিত্বের জীবনকেও তুমি ভয় পাও আলী। রামিদ আঙ্কেল যখন তোমার চোখের দিকে তাকায়, তখন রামিদ আঙ্কেলকে তুমি ভয় পাও। ভয় পাওয়া লজ্জার কিছু না বাবা, সবার জীবনেই ভয়ের অস্তিত্ব আছে। আর তোমার ভয় কি শুনি? যেদিন আমার ভয় কি তুমি জেনে যাবে, সেদিন আমি তোমাকে ভয় করব। যাও যাও, জলদি গিয়ে কাজটা সেরে এসো। সাবধানে যেও বাবা। দয়া করে আঙ্কেল। আজ ইতিহাসের পুনরাবৃত্তি ঘটবে। আজ ইতিহাস তার ভুল শুধরে নেবে। এটা রাখো তো, এখন আমার দিকে তাকাও। আজ আর অন্য কোনো দিকে তাকাবো না। আজ আমি এখানেই আছি। আজ শুধু তুমি আছো, তাই আমিও আজ খুশি হতে চাই। তা বুঝলাম, কিন্তু আজকের দিনের বিশেষত্ব কি? মানুষ মাঝে মাঝে তার অতীতকে নিজের সামনে আবার অন্য রূপে ফিরে পায়। আজ হতে আমি আর পেছনে ফিরে তাকাবো না। তাহলে যে মেয়েটাকে ভালোবাসতে, ওর কি হবে? সব রকম অতীতের সব কষ্টের স্মৃতি আজ আমি পেছনে ফেলে এগোবো। কাছে এসো।
ছেড়ে আবার কোথাও যেও না, এখানে থাকো। জি স্যার, এখানেই আছি। কি শুরু করলে? এক একদিন এক একজন করে আসছো? এটাই শেষ। সত্যি তুমি অন্যজনের মতো না, ঠান্ডা মাথার, হাত একেবারে কাঁপছে না। তো কি মনে হয়, পশু পাখি মারা যাবার পর কি বড় পারা যায়? হ্যাঁ, তাহলে হাসিনার সাথে দেখা হবে। ওসব নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যথা নেই কান্দিরালি। তোমার মাথাটা এবার বালিশে রাখো। রাখো। কি বললে আমাকে ছেড়ে দেবে তুমি? খুবই সহজ। রামিজ আঙ্কেলকে শেষ করার উপায় বলো, তাহলে ছেড়ে দেব। আমি জানতাম। কি মনে হয় এরশান? আমার মন বলছে অনেক তো হলো, এবার সব বদলে যাবে, এবার ভালো কিছু হবে। তোমার এমন মনে হচ্ছে না? কি হলো? কিছু না, কেন যেন অস্থির লাগে। আত্মহত্যাও ভালো ছিল। তুমি মরছো ভাই, তুমি মরতে যাচ্ছ। হ্যাঁ, ফ্লায়ার টালির কাহিনী তাহলে এভাবেই শেষ হবে? হ্যাঁ, ওর না ধনী হওয়ার কথা ছিল, বাহারকে কাছে পাওয়ার কথা ছিল, সবকিছু থেকে দূরে সরে যাওয়ার কথা ছিল। তাহলে আমরা যাচ্ছি এখান থেকে। এসব তোমার মনে আছে? আমরা আগে একসাথে কত মজা করতাম, একসাথে কিভাবে প্রাণ খুলে হাসতাম। এরপর অনুতপ্ত হতাম, মনে হতো আমার হাসার অধিকার নেই, মনে হতো এত কিছুর পরও আমি হাসছি কেন। এভাবে বলুন, ওগুলো সুন্দর স্মৃতি। আমরা যখন তখন ঘুরতে বেরোতাম, খেতে যেতাম, গাড়ি নিয়ে যেখানে ইচ্ছে হারিয়ে যেতাম। তারপর নিজেদের হারিয়ে ফেললাম, আর কখনো খুঁজে পাইনি। জেঙ্গিস, এহসান, আমি তোমাকে কতটা ভালোবাসি তুমি জানো তো?
রাজ, বলো, কথা বলো, বলো ওমর। আমি শুনছি তোমার শেষ ঘনিয়ে এসেছে। তাই মনে হচ্ছে ভাই। আঙ্কেল তোমাকে বলির পাঠা বানিয়েছে। তাই দেখছি। অপেক্ষা করছি। ওপারে আসলে তোমার সাথে আমার কিছু কথা আছে। অপেক্ষা করছি। আমি চলে আসছি ভাই, আসছি। ওরা দরজা ভেঙে ঢুকলেই সব শেষ। এমনিতেও তোমাকে অনেক মিস করেছি। চলে এসেছি ভাই, চলুন। দীর্ঘদিন ধরে লড়াই করে গেলে তোমার চিরশত্রুও তোমার বন্ধু হয়ে দাঁড়ায়। যখন সব শেষ হওয়ার পথে তখন সেই বন্ধুর কাছ থেকেও বিদায় নিতে হয় যাকে প্রচন্ড ঘৃণা করো। শুরু করো। ঠিক আছে, আমাকে লাগেজ নামাতে সাহায্য করবে কে? আমি 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 চলে এসো। আমরা চলে এসেছি। শেষ হয়নি, আর এটা আটকাতে পারছি না। আরেকটা নেব নাকি? আমরা আছি কেন? সোলজার, ইয়েস কমান্ডার। তোমাকে খুব গুরুত্বপূর্ণ একটা দায়িত্ব দিচ্ছি। ইয়েস কমান্ডার। সুটকেসের উপর উঠে বসো। সোলজার, এই সুটকেস যে কোনো সময় ফেটে যেতে পারে। ভয় পেও না কিন্তু। হ্যাঁ, না কমান্ডার। ফেটে গেল। ফেটে গেছে। কি শুরু করলে? চলো এবার যাওয়া যাক একসাথে। কে? হেজেল নাকি? যত দিন যাচ্ছে বাহারের জন্য পাগল হয়ে যাচ্ছে। আসছি। এটা হালি আমি নিশ্চিত। কি ব্যাপার? ভেতরে দেখে কি হচ্ছে সব? চেঙ্গিজ দাতাই কি তুমি? সার্চ করো। এক সেকেন্ড অফিসার। কি হয়েছে বলবেন তো? চুপ থাকো, কাজ করতে দাও। আপনাদের কোনো ভুল হয়েছে? না, কোনো ভুল হয়নি। দেখুন হয়তো। আমাদের সাথে চলো, নিয়ে যাও। পুরো বাড়ি সার্চ করো। এখানে থাকো, আমি তুমি আসছি। নিচে ঠিক দেখো, আছে? তুমি ওপরে যাও, আর তুমি বাড়ির পেছন দিকটায় দেখো। যাও, ওকে থানায় নিয়ে চলো। কি ব্যাপার, পুলিশ কেন এসেছে? বাহার, জেনকে দেখে রাখো, ও যেন বাইরে না আসে। ঠিক আছে, কিন্তু কি হয়েছে? কি হচ্ছে সব? ছাড়ুন আমাকে। এই গাড়ি তোমার? হ্যাঁ। গাড়িতে সার্চ করো। চাবি তো নেই। যাও, ভেতরে আছে হয়তো। ভেতরে আমার ছেলে আছে, ভয় পেয়ে যাবে। এসব ভেতরে গিয়ে জেলের কাছে থাকো। আপনারা এমন করছেন কেন? কেন করছি তা এখনই জানবেন। জেঙ্গি দাতায় তোমাকে খুনের দায়ে গ্রেফতার করা হচ্ছে। হাত করো করো। ভুল হচ্ছে, ভুল হয়েছে কোথাও। জেঙ্গি, এশান এক্ষুনি তোকে ফোন দাও। জলদি জলদি ফোন দাও। এশান, এশান চিন্তা করো না।
খুঁজে পেয়েছি। গাড়িতে দেখো। হ্যালো আইসেল, ওরা চলে এসেছে। ওকে নিয়ে যাচ্ছে। জেনিস ফোন দিতে বললো। আচ্ছা, দিয়েছ তো? তুমি ঠিক আছো? ঠিক নেই। তোকে বলো জলদি থানা চলে আসতে। শুনেছো তুমি? তোমাকে ডাকছে, তোমার কাছে সাহায্য চাইছে। এমন ভাবে তাকিয়ে আছে যে কিভাবে? নিষ্পাপ। আইসেল, আমি পারবো না। এইটা শুনছো, আমি এসব করতে পারবো না। পারবো না। দেরি হয়ে গেছে। এখন অনুতপ্ত হয়ে সরে আসতে চাইলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। জেল বাহার সবাই ধ্বংস হয়ে যাবে। সবার জীবন নষ্ট হয়ে যাবে। সব ঠিক হয়ে যাবে। তুমি আর আমি, আমরা আবার নতুন করে সব শুরু করব। স্যার, কিছু পেয়েছি। স্যার, এটা গাড়িতে পেয়েছি, রক্তমাখা। কি এটা? এটা তো আমার না। কি এটা? তোমার জন্য পত্রিকা নিয়ে এসেছি, রুটিও নিয়ে এসেছি। এখন সাথে এক কাপ চা হলে কেমন হয়? অনেক ধন্যবাদ। কতদিন ধরে আছি এখানে? খুব বেশি মনে হচ্ছে। তুমি তো কাল রাতেই এখানে ঢুকলে। ভালো মতো ঘুম হয়েছে? এই চেয়ারে? তুমি তো এসব অভ্যস্ত না। ছোটবেলায় আমাদের ঘরে বিছানা ছিল না। ঘরে এক কোনায় সবাই গোল হয়ে শুয়ে পড়তাম। আমরা 12 ভাই ছিলাম। তোমার কোনো ভাই আছে নাকি? না, আমি একাই। আমাকে যদি ফোন করার অনুমতি দেন তাহলে আমার উকিলকে একটা ফোন করতে চাই। করবে করবে। আগে এই কাজটা জলদি সেরে ফেলি, তারপর না হয় বাড়ি গিয়ে নাস্তা করো। সেটা হলে তো খুব ভালোই হতো। আমার পরিবার নিশ্চয় অনেক দুশ্চিন্তা করছে। পরিবারের চেয়ে গুরুত্বপূর্ণ আর কি আছে? আমি তাহলে কয়েকটা প্রশ্ন দিয়ে শুরু করি। তোমার ফাইলটা ভালো করে দেখলাম। দেখে মনে হলো এই লোক না। এই লোক হচ্ছে হোটেলের মালিক, বেশ ধনী। এই লোক এই কাজ কেন করবে? আপনার মতো সবাই চিন্তা করলে তো ভালোই হতো। চিন্তা করো না, সেটা দেখা যাবে। ধৈর্য ধরতে হবে। রেজেপ পারলাক, চেনো ওকে? কান্দির আলী নামেই বেশি পরিচিত। না, আমি চিনি না। থাক, এমনি প্রশ্নটা করলাম। কারণ আমাদের কাছে মাসলাকের ঘোড়ার ফার্মের সিকিউরিটির ক্যাসেট আছে, যেখানে ওর লোকেরা তোমার পেছনে দৌড়াচ্ছে দেখলাম। না, এটা আমি না। তাই হবে। তা না হলে আমাদের ভুল হয়েছে। কিন্তু আমার বন্ধুরা তোমার গাড়ির ভেতরে এই চাবুকটা খুঁজে পেয়েছে। ওরা নিশ্চিত করলো এটা কান্দির আলীর চাবুক। আমি এসবের কিছুই জানি না। আমি এটা নেই। তাই হবে। কেনই বা নেবে? এবার শেষ প্রশ্নের পালা। খুবই ইন্টারেস্টিং একটা ব্যাপার দেখলাম। এগুলো ক্রাইম সিনের কয়েকটা ছবি, চাইলে দেখতে পারো। একটা ছুরি দেখতে পাচ্ছ ওর হাতে ধরা? আমি সবচেয়ে অবাক হয়েছি এটা ভেবে
ওই ছুরিতে তোমার রক্ত কেন লেগে আছে? হ্যাঁ, ভালো করে দেখো। কি? ভালো করে দেখো। হাতের এখানে আঘাত কিভাবে পেলে শুনি? হ্যাঁ, বেশি ব্যথা করছে? ফাঁদে ফেলেছে আমাকে। আজকের পেপারগুলো দেখি তো, দেখা যাক ওরা কি লিখেছে। খুনি ব্যবসায়ী, দেখো এটা দেখি তো। দেখো লিখেছে সফল ব্যবসায়ী কিন্তু ব্যর্থ খুনি। দেখো দেখো, এখানে ওরা খুনি বলছে। ভালো করে দেখো, তুর্কির এত সফল ব্যবসায়ী মানুষ খুন করে প্রমাণ ফেলে গেছে, আর ভাবছে যে আমি করিনি বললেই সবাই বিশ্বাস করবে। আমাকে কেউ ফাঁসাচ্ছে, সত্যি আমি কিছু করিনি। এখানে কথা বলে কোনো লাভ নেই। এখানে তোমার এসব কথা কেউ বিশ্বাস করবে না, বুঝতে পেরেছো? এখানে সবাই আইনের চোখে সমান সমান। বিষয়টা বুঝতে পেরেছো তুমি? হ্যাঁ, এসব আপনি কি বলছেন? হ্যাঁ, এসব তুই কি বলছিস? হ্যাঁ, তুই কি বলছিস? আমাদের বড় সাহেব রাতে ঘুমোতে পারেননি না? আর কি বলছেন? আপনি কিছুই নাকি করেননি? আমাদের সব প্রমাণ ভুল। কি মনে করিস নিজেকে? হ্যাঁ, কে তুই শুনি? বল দেখি, বল কে তুই? হ্যাঁ, রাজা নাকি তুই? হ্যাঁ, শোন, তুই আজ থেকে বাকি সবার মতোই অপরাধী চেঙ্গিজ আতায়। আজ থেকে এখানে কিভাবে ক্ষমতা হয় শিখে নে। মদের হাড্ডি, তুই ধনী কিন্তু নির্বোধ একজন খুনি। নির্বোধ। এগুলো রাখ, তোর জন্য রেখে গেলাম। রাতে ঘুম না হলে পড়ে নিস। নির্লজ্জ কোথাকার। যখন প্রতিশোধ নেওয়ার সময় আসবে তখন তোমার চিৎকার করে বলতে ইচ্ছে করবে, এখন বুঝতে পারছো আমি কি সহ্য করেছি, ওমরের সাথে কি করেছিলে বুঝতে পারছো? যে খাঁচায় তুমি এখন বন্দী, ওই একই খাঁচায় আমি কত রাত পার করেছি জানো? আমার জায়গায় থাকতে কেমন লাগে এখন বুঝতে পারছো জেঙ্গিজ? কঠিন মনে হলে আমি আছি, তোমার পাশে আছি, সব সময় পাশে আছি। আলী ভাই, ভাইকে দেখতে এসেছো? আমি আসবো না কেন? হ্যাঁ, কি যে বলো জেঙ্গিজ, আমরা সবাই আসবো না তা কি হয়? আমি জানি জানি,
এখানে মানুষ থাকে কিভাবে? এক রাতেই পাগল বানিয়ে ছাড়ে। সেটাই স্বাভাবিক। শোনো, ভালো কথা, এক উকিল আছে এসব কাজে বেশ ভালো। গোরকেন তেঞ্জুর, জলদি ওকে ফোন দাও। কাগজ আছে? শহরের সেরা উকিল, সবার ক্ষেত্রে রাজি হয় না, কিন্তু তুমি তো যে করেই হোক রাজি করাবে, তাই না? হ্যাঁ, চিন্তা করো না, গোরকেন তুঞ্জাল, আমার উকিলরাও কাজে লেগে গেছে। তো দেরি করছো কেন? জলদি করো। আমি পাগল হয়ে যাচ্ছি, পাগল হয়ে যাচ্ছি। আমি এক্ষুনি উকিলকে ফোন দিচ্ছি। কামিলের কয়েকজন পুলিশের সাথে ভালো যোগাযোগ আছে, তোমার ফাইল ওদের কাছে পাঠাবো, বের করবো তোমাকে। জলদি করো, নাহলে আমাকে জেলে পাঠিয়ে দেবে। কোর্টে যাওয়ার আগ পর্যন্ত ওখানেই থাকা লাগবে। চিন্তা করো না, ওখানে যাওয়ার আগে ঝামেলা মিটে যাবে। তুমি খুন করনি, আমরা প্রমাণ করব। পরের বার এখান থেকে একসাথেই বের হবো। আমরা 4 জন, জেলে যেতে হবে না। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ। তোমরা না থাকলে। চেঙ্গিজ, সময় শেষ, আপনারা চলে আসুন। জিনকে বলো না, ঠিক আছে? কিছুদিনের মধ্যেই ফিরে আসবো, এসে কিন্তু চলে যাবো। জিনকে এসব বলো না, প্লিজ প্লিজ। এসব পার্টনার, তোমরা ছাড়া আমার আর কেউ নেই। অপেক্ষা করছি পার্টনার। অপেক্ষা করছি। দেখবেন ওরা আমাকে ঠিকই বের করবে, একটা উপায় বের করবেই, আমাকে এখানে থাকতে দেবে না। দেখবেন কিছুদিনের মধ্যেই বের হয়ে যাব। ঈশান, যেও না প্লিজ, যেও না। ঈশান, চলে যাও কোনো সমাধান না। যদি চলে যাও তবে আমরা আর কখনো এক হতে পারবো না। যদি তুমি চলেই যাও, আর কখনো একে অপরের চোখের দিকে তাকাতে পারবো না। যা হওয়ার হয়ে গেছে, এই পাপ বয়ে বেড়াতে হবে। মেনে নাও ঈশান। তুমি কি চাও? আর কি চাও আমার কাছে? আমার হাতটা ধরো, না চাইলেও হাতটা ধরো, শক্ত করে ধরো ঈশান, যেন আমার সেই অনুভূতিগুলো মনে পড়ে, যেন আমি তোমাকে কতটা ভালোবাসি মনে পড়ে, যেন মনে পড়ে তুমিও আমাকে ভালোবাসো, যেন মনে পড়ে আমরা এত কিছু আসলে কেন করছি। তুমি শিওর? মানে এর প্রয়োজন আছে? কোনো কিছুরই আসলে প্রয়োজন নেই, এখনো কোনো কিছুই শিওর না, কিন্তু তাও করতে হবে। আমরা কি করব? আমার অপেক্ষা করবে, তবে কথা দাও কোনো ঝামেলা পাকাবে না। এটা বাহারকে দিও কামেল। আসি।
যখন প্রতিশোধ নেওয়ার সময় আসবে, জীবনে যার মুখোমুখি হতে সবচেয়ে বেশি ভয় পাও, আবারও তার মুখোমুখি হতে হবে। ওই রিংটা একটু দেখাবেন? নিশ্চয়ই। এক সময় যখন ছোট ছিলাম, হাতে টাকা ছিল না, ছোট ছোট স্বপ্ন পূরণ হলে কত না খুশি হতাম। এটা আমাদের এবারের কালেকশনের সবচেয়ে সুন্দর পিস, আর সবচেয়ে দামিও বটে। তা এটা কারো মন ভালো করে দেওয়ার মতো ভালো তো? নিঃসন্দেহে। এখন আমি যা মন চাই কিনতে পারি, যা চাই তাই আমার হয়। কিন্তু এখন প্রতিশোধ নিতে গিয়ে আমি সেই মানুষটার মতোই হয়ে গেছি যার উপর আমি প্রতিশোধ নিচ্ছি। ওদের উপর প্রতিশোধ নিতে গিয়ে আমি ওদেরই একজন হয়ে গেছি। আপনি ঠিক আছেন স্যার? এবার কি আমি সহ্য করতে পারবো আজ পর্যন্ত যা করেছি, যা করতে যাচ্ছি তার এই পরিণাম? জলদি এখানে পুলিশ পাঠান। এখন এখানে হঠাৎ ভাঙচুর শুরু করেছে, পাগল মনে হচ্ছে। জলদি পাঠান, জলদি। আপনি সরো। যখন প্রতিশোধ নেওয়ার সময় আসবে, ওরা তোমার সাথে যা করেছিল ওদের সাথেও ঠিক তাই করতে গিয়ে যদি ওদের মতোই হয়ে যাও, সেটা কি সহ্য করতে পারবে ওমর? ভাই, 1 মিনিট দাঁড়ান দাঁড়ান দাঁড়ান। বলুন। আমি রিটায়ার্ড পুলিশ কমিশনার, আরও আমার বন্ধু। একবারের জন্য তো কথা শোনো কামেল। এজেল, তুমি শিওর? বলেছিলে আর কখনো জেলে যেতে চাও না। তুমি কি শিওর এজেল? এই একটা ব্যাপারে আমি শিওর কামেল। জেঙ্গিসকে আমি জেলে গিয়ে দেখতে চাই, দেখবো আমার সাথে যা হয়েছিল ওর সাথেও তাই হয় কিনা। আর তুমি? আর তোমার কি হবে এজেল? আঙ্কেলকে বলবে জেলের ভেতরে ওনার লোকদেরকে জানিয়ে রাখতে। আমি আসছি। খুলে দাঁড়াও। ঠিক আছে দাঁড়া। প্রতিশোধ নেওয়ার অর্থ হৃদয়ের কোনো ক্ষত শুকোতে না দেয়া। সেই ক্ষতের উপর আঘাত পাওয়ার জন্য তৈরি আছো তো ওমর?
জাহান্নামে প্রবেশ করার জন্য? জায়গা রাখা আছে ভাই। ওটা আমার জায়গা। এটা তোমার জায়গা কিভাবে হয়? তুমি ওখানে বসে আছো। কি বললে তুমি? হ্যাঁ, আবার বলো দেখি। এই যে ভাই। কি? ও আমার বন্ধু। কোনো সমস্যা থাকলে আমাকে বলো। এখনই সমাধান করে ফেলি। স্বাগতম। যখন প্রতিশোধ নেওয়ার সময় আসবে তখন সহ্য করতে পারবে তো প্রতিশোধ নেওয়ার এই যন্ত্রণা? ভাই, তুমি এখানে কি করছো? লম্বা কাহিনী, পরে বলবো। তুমি ঠিক আছো? বাসা সবাই কেমন আছে? সবাই ভালো, চিন্তা করো না। তোমাকে এখান থেকে বের করবই। তুমি তো খুন করোনি। তুমি জানো কে করেছে? হ্যাঁ, আমি জানি। রামিস আর ওর মেয়ে। ওই মেয়ে আমার কাছে সাহায্য চাওয়ার নামে আমাকে ফাঁসিয়েছে। এখন বরং ঘুমাতে চাই। এখানে সবার চালচলন খুব একটা ভালো ঠেকছে না। অনেক ধন্যবাদ ইসেল, তুমি এখন যা করছো আমার জন্য আর কেউ এত করতো না। কাল দেখা হবে। এতটা খুশি হয়েও না। অনেক অনুরোধের পর আমাকে এখানে দিল। তুমি যে কি না, তুমি থাকলে আমার কোনো চিন্তা নেই। আর কত ধন্যবাদ দেব তোমাকে। তুমি জানো না ভাই, আমার কত বড় উপকার করেছ। তাহলে বন্ধুরা আছে কিসের জন্য ভাই? হ্যাঁ, সত্যি।
কার্ডের ব্যবস্থা হলে খেলা যেত, কি বলো? দেখা যাক। আগে নাকি এখানে এসব বিক্রি করত, শুনেছি এখন আর করে না। আর করে না কেন? কে জানে, করতেও পারে। তার চেয়ে কম্বল টম্বলের ব্যবস্থা করা দরকার, ওগুলো বেশি প্রয়োজন। ভালোই বলেছো পার্টনার, তোমার কথাই শুনবো। ভেবে নেব ছুটিতে এসেছি, তুমি আর আমি একসাথে। তবে বেশি দিন কিন্তু থাকবো না, শুধু শুনানির আগ পর্যন্ত। তারপর আবার পুরনো জীবনে ফিরে যাব, তাই না? নিঃসন্দেহে। চলে এসো বাবা। তোমাকে বলেছে চেঙ্গিজ। আম্মা, ওদের হিটারটা নষ্ট হয়ে গেছে, আজ আমাদের সাথে থাকবে। হ্যাঁ হ্যাঁ, থাকুক। এভাবে তোমরা সারা জীবনই একে অপরের পাশে থাকবে, তাই না জেঙ্গিস বাবা? নিশ্চয়ই মিলি আন্টি। আমরা তাহলে ঘুমোতে যাই আম্মা। হ্যাঁ যাও বাবা, ঘুমিয়ে পড়ো। তুমিও ঘুমিয়ে পড়ো জেঙ্গিজ। উপরে যাচ্ছে মিলি আন্টি। ভাই, তোমার আম্মা কোনো জাদু জানে, আমি নিশ্চিত। তুমি কি যে বলো না চেঙ্গিজ। ঠিকই বলেছি ভাই, আর কিছু দেখতে না পেলেও আমাকে ঠিকই দেখতে পায়। আরে সত্যি ভাই, যখনই আমার দিকে তাকায় মনে হয় যেন আমার গিয়ে ক্ষমা চাওয়া উচিত। আম্মা বুঝে ফেলেছে একদিন তুমি আমাকে ঝামেলায় ফেলবে। তা তো এমনিতেই প্রতিদিন ফেলি। একটা কথা জিজ্ঞেস করব, তুমি আছো কেন আমার সাথে? একদিন বড় বিপদে পড়বে। ভাই, মাথায় বাড়িটারি খেয়েছো? কি বলছে এসব? তোমার আম্মা তো সেরকমই ভাবছেন। তোমাকে একদিন আমি বিপদে ফেলবো। আর একটা প্রশ্ন করব ভাই, তুমি আমার হাত থেকে বাঁচতে চাইছো কিন্তু বলতে পারছো না, ব্যাপারটা এমন না তো? ভালো কথা বলেছো, এই কথা তো কখনো ভেবে দেখিনি। আসলেই তোমার কারণে ঝামেলায় জড়াই। মজা করো না ভাই, কেন আছো আমার সাথে? কারণ ভাই, আমাদের সম্পর্কটা এমন যে আমরা চোখের এক ইশারাতেই মনের কথা বুঝে ফেলি। বাইরে এক পৃথিবী আর এটা আমাদের পৃথিবী। কারণ ভাই, যতই ঝামেলায় জড়াই, যতই বিপদে পড়ি, সবসময় একে অপরের পাশে থাকার মজাই আলাদা, বুঝলে? সত্যি বলছো ভাই? জেঙ্গিজ, আমার পৃথিবীতে আমি অন্য কাউকে চাই না। এখন শুয়ে পড়ো। আচ্ছা, শুয়ে পড়লাম। রক্তের ভাই। হেজেল, ঘুমিয়ে পড়েছো ভাই? না। আমরা এখান থেকে বের হব তো? নিশ্চয়ই বের হব। আমার জীবন তো এখানেই শেষ না, আমি হারাইনি সবকিছু। না না ভাই, দেখবে সব ঠিক হয়ে যাবে। তুমি যখন বলছো বিশ্বাস করলাম। করো, এসব ভুলে যাও। চোখ বন্ধ করে ভাবো তুমি বাড়িতে আছো, পরিবারের সাথে। ভাবো যে সবই দুঃস্বপ্ন। এখন ঘুমাও, চোখ খুলবে না, ঠিক আছে? ঠিক আছে।
সময় আসবে তখন সহ্য করতে পারবে তো প্রতিশোধ নেওয়ার এই যন্ত্রণা? কেন এহসান, আলী ভাই, চেঙ্গিজ, কেন চেঙ্গিজ, কেন? আমি কি ক্ষতি করেছিলাম? কেন কি ক্ষতি করেছিলাম তোমাদের? দোহাই লাগে, দোহাই লাগে, এসবই যেন দুঃস্বপ্ন হয়। দোহাই লাগে যেন তাই হয়। দোহাই লাগে যেন চোখ খুলে দেখি সব আগের মতোই আছে। দোহাই লাগে।